থেকে এরকম ওরে সাথী। হ্যালো, ঘুমিয়েছিলে? কি করবো, এখানে তো রাত 4টা বাজে। এত রাত্রে ফোন দেওয়ার কারণ কি? বাংলাদেশে তো এখন 12টা 40 বাজে। তোমার কি আমার জন্য একটু কষ্ট হয় না? তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। কষ্ট পেলে আমি কি করব? টাকার জন্য দেশ ছেড়ে প্রবাসী আসছি, টাকাই হচ্ছে আমার ভালোবাসা, বুঝতে পারছো? টাকার মায়া ত্যাগ করে দেশে আসা যায় না। এটা তুমি কি বলছো? কমপক্ষে আরো 1 বছর পর দেশে যাব। তোমার কাছে কোনোদিন শাড়ি গহনা চাইবো না, তুমি চলে আসো। আমার খুব কষ্ট হচ্ছে। কি বাজে কথা বলছো? তোমার কাছে শাড়ি গহনা চাইবো না, তুমি চলে আসো। হ্যালো হ্যালো, জানোস তোর ভাবির যন্ত্রণা আর ভালো লাগতেছে না। কে ভাবি আবার কি হয়েছে, অসুস্থ নাকি? আরে যখন তখন ফোন দেয়া কয় তুমি দেশে চলে আসো, ভালো লাগে না, দেশে চলে আসো। এটা কোনো কথা হইলো? এই কথা? আরে আমারটা তো দিন রাত 24 ঘন্টা এরকম ফোন দিতেই থাকে, বিরত হয়ে যায়। আর ওগো কথা শুনলে এই বিদেশ যাইছে তো কষ্ট করে টাকা পয়সা খরচা করে, তাহলে টাকা ইনকাম করা যাবে না। আরে জানোস ওইদিনকার রাত 4টা বাজে ফোন দিছে, জানোস? বাদ দে, ওই সবার বউরা এরকম কয় যে দেশের থেকে আয়া করো, কি সবার বউরা এরকম কয় যে বিদেশ থেকে বাইরে আয়া করো, বাইরে আয়া করো। ওগো কথা শুনে তো লাভ নাই। এখন আমি কি করছি জানোস? ফোন দিলে ফোন আর রিসিভ করি না। ভালো করছি না? ঠিক কামই করছস। ওই যে কইলাম না যে ওগো কথা শুনে বিদেশে টাকা ইনকাম করা যাবে না। ঠিকই তুই ফোন রিসিভ করছ না, এটা খুব ভালো কাম করছস। আমি তো পারি না, কারণ আমার তো ওই পোলাটা আছে তো বাড়িতে, পোলাটার লেগে আমার কথা কইতে হয়। ও তাই? আর চল ওই যে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, সারাদিন কাজ কাম করছিস, শরীরটা অনেক। যৌবনের তাড়নায় আমি কখন জানি বড় ধরনের ভুল করে বসি। না না, আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। আমি কালকেই ডাক্তারের কাছে গিয়ে এর একটা ব্যবস্থা নেব। বলেন কি, আপনি আপনার যৌবন নষ্ট করতে চাচ্ছেন? হ্যাঁ, আমি আমার যৌবন নষ্ট করব। আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ ডাক্তার, আমি ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি চাচ্ছেন, আমার আর কি করার আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই নেন, এই ওষুধটা আপনি 3 দিন খাবেন, তাহলে আপনার যৌবন চিরতরে নষ্ট হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার। মানুষ আসে যৌবন বাড়ানোর জন্য, আর এরা আসে নষ্ট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি সমস্যা আপনার?
ডাক্তার সাহেব, আজকেই আমার স্বামী বিদেশ থেকে আসছে। তো আমি কি করতে পারি? আসলে ডাক্তার সাহেব, আমার হারানো যৌবনটাকে ফিরে পেতে চাই। মানে? না মানে, ওই যে 1 বছর আগে আপনার কাছে আমি আসছিলাম, আপনার মনে নেই ডাক্তার? আমার যৌবন নষ্ট করার জন্য এসেছিলাম আমি। তখন আমি আমার যৌবনটাকে নষ্ট করেছি। আজ আমার স্বামী ফেরত আসছে, তাই আমার যৌবনকে আমি ফেরত পেতে চাই। হারানো যৌবন ফেরত পাওয়া তো সম্ভব না। ডাক্তার, আপনি না বলবেন না। আপনার যত টাকা লাগে আমি দিব। আমার দ্বারা সম্ভব না। আপনি একটু চেষ্টা করে দেখেন না ডাক্তার। আরে ভাই, আমি বলছি তো আমার দ্বারা সম্ভব না, আপনি যান। যত টাকা লাগে দিব। আহা, আমি বললাম তো আমার দ্বারা সম্ভব না, আপনি এখন যান তো, যান। এখন আবার আসছে আমার যৌবন ফেরত দেয়। চলো, নাও শুয়ে পড়ো। শুয়ে পড়বো? বালিশ একটা কেন? তোমার বালিশ কোথায়? তুমি ঘুমাবা না? আমি অন্য রুমে শোবো। অন্য রুমে শুবে মানে? ওগো, আমি তোমার সাথে আর ঘুমাতে পারবো না। কেন? ও, বুঝতে পারছি। আমি যখন বাইরে ছিলাম, তুমি পরপুরুষের সাথে নষ্টি ফুষ্টি করে তোমার যৌবনের সব চাহিদা মিটিয়ে ফেলছো, তাই না? না, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে আমি তোমার ঠকাতে পারবো না, তাই আমি ডাক্তারের কাছে গিয়ে আমার যৌবনের যত চাহিদা আছে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলছি। বাহ বাহ, তোমার সিদ্ধান্ত। স্বামীর সবচাইতে বড় অধিকার যেটা, তুমি সেটাই নষ্ট করছো। তুমি স্বামীর অধিকার দিতেছো, তাই না? বাহ, চমৎকার চমৎকার তোমার সিদ্ধান্ত। বাহ, তোমার সিদ্ধান্তর প্রশংসা করতে হয়। আমি তোমাকে কষ্ট পেতে দিব না। আমি নিজ দায়িত্বে আজকেই তোমাকে বিয়ে করাবো। সাথী, তুমি কেন এমন ভুল করতে গেলে? যাও দিদি। সাথী আপা, আমি শুধু তোমার কথাই এই বিয়েতে রাজি হয়েছি। আমি শুধু চাই আমার স্বামী ভালো থাকুক, সুখে থাকুক। এর বাইরে আমার কোনো চাওয়া নাই। আমি তোমাদের সুখের ভাগ কোনো দিনও চাইবো না। আপু, তুমি চাইলে আমি কোনো দিন নিষেধ করুন না। না ছিল না, বিছানার ভাগ আমার দরকার নাই। বাকিটা জীবন আমি শুধু সুজনের সাথী হয়ে থাকতে চাই। সাথী আপা, তোমার প্রেম অমর। তুমি যাও, সুজন হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছে। যাও, যাও তুমি। আমি কি করলাম? আমি সহ্য করতে পারছি না। সাথী, কান্নার আওয়াজ শোনা গেল না? চলো তো, চলো চলো।